জানিস মা, এককালে আমিও জামাই ষষ্ঠী যেতাম। আহা, সে কত রকমের রাঁধতেন যে আমার শাশুড়ি মা। শ্বশুরবাড়িতে ছিল বিশাল বিশাল 4-5টা পুকুর আর বড় বড় ফলের বাগান। আর তার ওপর আমি সে বাড়ির একমাত্র জামাই। বছরে একবার জামাই ষষ্ঠীতে যেতাম শ্বশুরবাড়িতে। 4-5 দিনের কমে আমায় ছাড়তো না। তোর শাশুড়ি মা ছিল ওদের বাড়ির 6 দাদার পর একমাত্র বোন। বাড়ি ফেরার দিন চোখ ভরা জল নিয়ে আমার সাথে বাড়ি ফিরত সে। 3 শাশুড়ি মা মিলে জামাই ষষ্ঠী করতো আমায়, খাইয়ে আমায় 5 কেজি ওজন বাড়িয়ে ছাড়তো। তবে আমি তোর শাশুড়ি মাকে বলতাম, তোমার মায়ের হাতে রান্নার জবাব নেই। তাই তোর শাশুড়ি মা মায়ের কাছে বসে বসে খাতায় লিখে আনতো রান্নার উপকরণ, নিয়ম। তারপর এক সময় আমি তোর শাশুড়ির রান্নায় ফ্যান হয়ে গেলাম। গালে হাত দিয়ে জয়া শুনছিল তার শ্বশুরের ফেলে আসা জীবনের স্মৃতিচারণের গল্প। জয়া এবার জিজ্ঞেস করলো, আচ্ছা বাবা, শেষ কবে জামাই ষষ্ঠী গেছো? জয়ার শ্বশুর প্রকাশবাবু বললেন, তখন রবিনের 12 বছর বয়স। তোর শাশুড়ি মা মারা গেল, আর ও বাড়ি যায়নি। তারপরেও 5-6 বছর রবিনের মামারা এসে বলে গেছে, আর যেতে মন চায়নি। ও বাড়ির প্রতিটা আনাচে কানাচে যে তোর শাশুড়ি মায়ের স্মৃতি। মেয়েটা খুব খেতে ভালোবাসতো জানিস। বাপের বাড়ি গেলে ঠিক আমার মতোই থালা সাজিয়ে খেতে দিত ওকে ওর মা জেঠিমারা। আমায় আসন পেতে আশীর্বাদ করার সময় ও মন খারাপ করে বলতো, সব আদর বুঝি জামাইয়ের। ওর জেঠিমারা বলতো, আগে মেয়ে, তারপর তো জামাই। ওকেও আমার পাশে আসন পেতে বসতে দিত। ওর সেই হাসি মাখা মুখটা আজও চোখ বন্ধ করলে দেখতে পাই। জয়া এ বাড়িতে এসেছে 2 বছর হতে চলল। আগের বছর জামাই ষষ্ঠীর সময় জয়ার কাকা শ্বশুর মারা গেল। তাই জয়ার স্বামী রবিন শ্বশুরবাড়িতে যেতে পারেনি। এ বছর তাই রবিনের প্রথম জামাই ষষ্ঠী। কিন্তু জয়া যাবে না, কারণ সে যে মা হতে চলেছে এই খবরটা সবে সবে জানা গেছে। তাই জয়া এই গরমে আর যেতে চাইল না। রবিন আর ওর বাবাও নিষেধ করল। তাই পরের দিন রবিন একাই যাবে জামাই ষষ্ঠীতে। জয়ার শ্বশুর প্রকাশবাবু ভালো ভালো ফল এনে রেখেছেন ছেলের শ্বশুরবাড়ি পাঠানোর জন্য। সন্ধ্যায় গল্প জমেছে শ্বশুর আর বৌমার। জয়া রুটি বেলছে আর শ্বশুরমশাই সবজি কাটছে, আর সাথে চলেছে গল্প। রবিন রান্নাঘরে ঢুকে বলল, তোমাদের গল্পে গল্পে রান্না হতে তো মাঝরাত হয়ে যাবে। প্রকাশবাবু বললেন, বাপ বেটিতে একটু গল্প করছি, তুই এসে ঝগড়া দিচ্ছিস কেন? রবিন বলল, আমায় কিছু খেতে দিয়ে যত খুশি গল্প করো তোমরা। কাল তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বেরোতে হবে তো। প্রকাশবাবু বললেন, ঠিক কথা বলেছিস। শোন বাবা, প্রথমবার জামাই ষষ্ঠী যাচ্ছিস। বড় সাইজের ইলিশের অর্ডার ভোলার দোকানে দেওয়া আছে, যাওয়ার পথে নিয়ে নিবি। আর কম করে 8-10 রকমের মিষ্টি তো নিবি। আমার জয়া মায়ের বাপের বাড়ি যাচ্ছিস বলে কথা। জয়া এ বাড়িতে আসার আগে রবিন কখনো নিজের বাবাকে এমন প্রাণোচ্ছল দেখেনি। মায়ের মৃত্যুর পর কেমন যেন উদাসীন হয়ে গেছিল মানুষটা। খুব একটা কারো সাথে মিশতো না, কাজ ছাড়া বাইরে বেরোতো না। রবিন কতবার দেখেছে মাঝরাতে বাবাকে তার মায়ের ছবির দিকে তাকিয়ে চুপচাপ বসে থাকতে। রবিন জানে তার বাবা মা একে অপরকে ভীষণ ভালোবাসতো। রবিনের বাবা ওর মাকে ছাড়া একটা দিনও থাকতে পারতো না। আর ওর মামা বাড়ির আদুরে একমাত্র মেয়ে ওর মা
ওর বাবার সাথেই যেত বাপের বাড়ি। আর স্বামীর ব্যস্ততার কথা ভেবে তাড়াতাড়ি চলে আসতো শ্বশুর বাড়ি। এমনকি দ্বিতীয় বাচ্চা নিলে মায়ের শারীরিক অসুস্থতা হতে পারে শুনে প্রকাশবাবু রবিনের পর আর দ্বিতীয় সন্তানের কথা ভাবেননি। কতবার রবিন দেখেছে ওর বাবাকে এক গোছা ফুল হাতে বাড়ি আসতে। আজও সে ফুল আসে, কিন্তু সে ফুল পেয়ে খিলখিলিয়ে হাসে রবিনের স্ত্রী জয়া। জয়াকে ভালোবেসেই বিয়ে করেছিল রবিন, যদিও রবিন আর জয়ার স্বভাব পুরোপুরি আলাদা। রবিন যেমন শান্ত, জয়া তেমন চঞ্চল। এ বাড়িতে এসে ফাঁকা বাড়িটা জয়া পুরো বদলে দেয়। শ্বশুরমশাইকে যে এত ভালোবেসে আপন করা যায় প্রকাশবাবু খুব ভালোভাবে উপলব্ধি করার সুযোগ পান। তারপর একটু একটু করে একসময় প্রকাশবাবু আগের মতো হতে থাকেন। জন্মদিনের দিন প্রকাশবাবু জয়াকে একটা চওড়া নূপুর উপহার দিয়ে বলেছিলেন, সব সময় পড়ে থাকবি। আমার সারা বাড়িতে ছড়িয়ে পড়ুক এই শব্দ। তিনজনের সংসারে ওদের কেবল সুখ আর সুখ। ছটপটে জয়া কখনো রাস্তার মোড়ে কম্পিটিশন করে ফুচকা খায় শ্বশুরের সাথে, কখনো চলে যায় ভালো কোনো সিনেমা দেখতে প্রকাশবাবুকে নিয়ে। রবিন মনে মনে শান্তি পায় দুজন ভালোবাসার মানুষের এত সুন্দর বোঝাপড়া দেখে। কখনো সকালে দেখা যায় প্রকাশবাবু আর জয়া ফুল গাছ পরিচর্যায় নেমে পড়েছে, আবার কখনো নতুন নতুন রান্না করার উৎসব লেগে যায় বাড়িতে। একে অপরকে শাসনও করে তারা। এই বাড়ির প্রত্যেকের জন্মদিন হৈ হৈ করে পালন হয়। জয়ার মা হওয়ার খবর শুনে তো প্রকাশবাবু আনন্দে আত্মহারা। বলে দিলেন, একদম কোনো কাজ করতে আমি দেব না তোকে, আর এতদিন ওষুধ খাও, মর্নিং ওয়াকে যাও, এসব বলে অনেক শাসন করেছিস, এবার বাবার শাসন কাকে বলে দেখবি। জামাই ষষ্ঠীর সকালে নতুন পাজামা পাঞ্জাবি পরে রবিন চলল শ্বশুর বাড়ি। বলে গেল সাবধানে থাকতে, পরের দিন সকালেই সে ফিরে আসবে। জয়া একটা বাজারের লিস্ট ধরিয়ে দিল প্রকাশবাবুর হাতে। প্রকাশবাবু বললেন, এত কিছু কে রান্না করবে? রান্নার মেয়েটাকে তো ছুটি দিয়েছিস। জয়া বলল, কেন আমি? 15 বছর আগের সেই জামাই ষষ্ঠীর ভোজ খাওয়ানোর একবার চেষ্টা করে দেখি তোমায়। কদিন আগে একটা অমূল্য সম্পদ আমি পেয়েছি রান্নার তাক থেকে, শাশুড়ি মায়ের সেই রান্নার খাতা। প্রকাশবাবু বললেন, এ মেয়ে তো দেখছি আমার চেয়েও আগে ভাবে। কোথায় ভাবলাম? আমি নিজে রান্না করে থালা সাজিয়ে খাওয়াবো তোকে। জানিস, খুব শখ ছিল আমার একটা মেয়ের। আশেপাশের বাড়িতে জামাই ষষ্ঠীর সময় যখন জামাই আসতো, তোর শাশুড়ি মা বলতো, আমার মেয়ে নেই তো কি হয়েছে, আমার একটা মিষ্টি বৌমা যখন হবে তখন তাকেই আমি রেঁধে খাইয়ে ষষ্ঠী পালন করব। ওদের দুজনের চোখেই জল এলো। জয়া বলল, ঠিক আছে বাবা, আমরা দুজনে মিলেই রান্না করে দুজনের মঙ্গল কামনায় পুজো দিয়ে একসাথে দুজনে বসে জমিয়ে খাবো। একথা শুনে সম্মতি জানিয়ে প্রকাশবাবু বাজারে চললেন। বেলা এখন 2টো। জয়া আর প্রকাশবাবুর রান্না শেষ। জয়া রেঁধেছে কয়েকটা পদ আর প্রকাশবাবু কয়েকটা। ওদের মেনুতে আছে ভাত, ডাল, 5 রকম ভাজা, চিকেন, ইলিশ ভাপা, চিংড়ি মাছের মালাইকারি, পটলের দোরমা, চাটনি আর পায়েস। এছাড়া প্রকাশবাবু এনেছে জয়ার পছন্দের মিষ্টি। জয়া স্নান করতে যাওয়ার আগে প্রকাশবাবু জয়ার হাতে একটা সুন্দর লং কুর্তি
আর পাজামা দিয়ে বললেন, আমি জানি শাড়ি পরে বেশি সময় থাকতে অসুবিধা হয় তোর। দেখ, তাই তোর পছন্দের রঙের জামা এনেছি। জয়া নতুন জামা পরে ভীষণ খুশি। প্রকাশবাবুও পরেছেন নতুন পাঞ্জাবি। জয়া বলল, বাবা, পুরো জামাই জামাই লাগছে তোমায় এবার। এরপর প্রকাশবাবু প্রাণ ভরে আশীর্বাদ করলেন জয়াকে। নতুন পোশাক পরে ওরা দুজন সাজানো প্লেটের সামনে খেতে বসেছে। চিংড়ির মালাইকারি মুখে তুলেই প্রকাশবাবু বললেন, 15 বছর আগের সেই স্বাদ আবার ফিরে পেলাম রে মা। খাওয়া শেষে দুজনে সিনেমা দেখছিল দুপুরে। বেজে উঠল জয়ার ফোনটা। অপর প্রান্ত থেকে ভেসে এলো রবিনের গলা, বাবা, আর তুমি খেয়েছো? হ্যাঁ বলতেই জিজ্ঞেস করলো, কি রান্না করলে আজ? রান্নার লিস্ট শুনে তো রবিন অবাক। পাশ থেকে প্রকাশবাবু বলে উঠলেন, তুই তোর শাশুড়ির হাতের রান্না জমিয়ে খাবি, আর আমি আমার বৌমাকে খাওয়াবো না? তোর শাশুড়ি ওদিকে জামাই ষষ্ঠী করেছে, তাই আমিও বৌমা ষষ্ঠী করলাম আমার মেয়েটাকে। জয়া এবার বলল, আমিও বাবাকে 15 বছর আগের জামাই ষষ্ঠীর খাবারের স্বাদ ফিরিয়ে দেওয়ার চেষ্টা করলাম আজকে। রবিন হেসে বলল, পারো বটে তোমরা। জয়া বলল, রাতে বাবা চিকেন কারি করবে, আর আমি ফুলকো ফুলকো লুচি। ওপার থেকে অনুনয় শোনা গেল, আমার জন্য একটু ফ্রিজে তুলে রেখো চিকেন। জয়া উত্তর দিল, তুমি তো ওখানে খাচ্ছ। ঠিক আছে, আমাদের খেয়ে বেশি হলে ভাবনা চিন্তা করে দেখব তোমার জন্য রাখবো নাকি। বলেই হাসিতে গড়িয়ে পড়ল জয়া আর প্রকাশবাবু। প্রকাশবাবু বললেন, আমি আর তুই মিলে আজ দিনটা জমে গেল বল। জয়া বলল, একদম। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্পটি শুনে ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কলমে শ্রাবন্তী মিস্ত্রি। ধন্যবাদ।